আজকে আমি চেংদু সিটিতে যাব, চেংদু রেলওয়ে স্টেশনে, যেটা আমার পরশু দিন 18 তারিখের টিকিট কাটছি তোমার চংচিংয়ের জন্য, চংচিং সিটি। তো আপনারা দেখেছেন কি কত ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে পুরো বাস খালি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে লাস্ট স্টপেজ এইদিকেই আছে, এখানে যাবো। তো সেইখানে এখানে ইংলিশে লেখা আছে, তো আমি দেখছি ইংলিশ। মেট্রোদের মধ্যে আর কেউ নেই, সবাই নেমে পড়েছে যে যার স্টেশনে। অ্যাকচুয়ালি আমি লাস্টে যাব, সেই জন্যে পুরো মেট্রো খালি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুগণ, দুদিন ধরে আপনাদেরকে বলছি যে আমি তোমাদেরকে ট্যুর করাবো, তোমার আমার হোস্টেল থেকে তোমার বাইরের ভিউ দেখাবো। বাট আমি এখন আছি চায়নাতে, চায়না চেংদু সিটিতে। তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। আমি 29th ফ্লোরে আছি, ঠিক আছে? তো এই দেখো, এটা তোমার হচ্ছে 29th ফ্লোর থেকে এটা ভিউটা দেখতে পাচ্ছ। পুরো যতগুলো দিকে দেখতে পাচ্ছ সবগুলো নিয়ে এখানে 20 ফ্লোর, 23 ফ্লোর, 25 ফ্লোর, 60 ফ্লোর। সামনেরটা এটা তোমার হচ্ছে 45 ফ্লোর। এটা আজকে বাইরের টেম্পারেচার হচ্ছে তোমার 8 থেকে 9 ডিগ্রি আছে। আজকে সূর্য এখনও বেরোয়নি, বেরিয়েছিল আবার ডুবে গিয়েছে। তো চলো আমি বাইরে বেরোবো একটু পরে। তো আজকে হয়তো চংচিং যে যাবো না, তো চংচিংয়ে আমার টিকিট কাটতে হবে। তো এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, টিকিটটা কাটা হয়নি। ওকে চলো পরে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে আমি হোস্টেলটা দেখিয়ে দিই। এরকম বেডে আছি আমি, হোস্টেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেড। আমি একদম লাস্টেরটাতে আছি। খুব কম পয়সায় এখানে পেয়েছি, মাত্র 225 টাকা করে, ইন্ডিয়ান মানি 225 টাকা করে পেয়েছি। এখানে হোস্টেল সস্তা, ঠিক আছে? তো এইভাবে চলো ব্লগ দেখতে থাকো, ভালো লাগবে। চাইনিজ ব্লগ মানে চায়না সিরিজ যে খুবই ফাটাফাটি। ওকে চলো দেখতে থাকো। তো বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছে তোমরা? আমি ভালো আছি। আমি এখন চায়নাতে আছি, চায়না চেংদু সিটিতে। লাস্ট তোমরা ব্লগগুলো দেখেছো, খুবই ভালো। আর আজকে আমি চেংদু সিটিতে যাব, চেংদু রেলওয়ে স্টেশনে, যেটা আমার পরশু দিন 18 তারিখের টিকিট কাটছি তোমার চংচিংয়ের জন্য, চংচিং সিটি। তো চংচিং সিটি খুব সুন্দর সিটি, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর একটু আগে যেটা তোমাদেরকে দেখো, তোমাদেরকে ব্লগ দেখিয়েছি, হোস্টেলের ব্লগ 29 ফ্লোর থেকে তোমাদেরকে দেখিয়েছি, ওটা দেখে নাও, ওটাও খুব ভালো লাগবে। তো আই থিঙ্ক সামনে আমার বাস স্টেশন, এখান থেকে আমাকে 234 নাম্বার বাস ধরতে হবে, যেটা ডাইরেক্ট এতে গিয়েছে তোমার বাস স্টেশনে গিয়ে, রেলওয়ে স্টেশনে গিয়েছে, চেংদু রেলওয়ে স্টেশন। ঠিক আছে চলো ধীরে ধীরে আমি আগাই। আর আই থিঙ্ক তোমাদের চায়না সিরিজ খুব ভালো লাগবে, কারণ চায়না অ্যামাজিং ভাই, তোমার বিভিন্ন দিক থেকে আগে এগিয়ে গিয়েছে, ইন্ডিয়া বলো, আদার্স কান্ট্রি বলো, সব থেকে। ইটস আনবিলিভেবল। শুধু এদের হাই রাইজ বিল্ডিংগুলো দেখলে তুমি পাগল হয়ে যাবে। চলো, সব কিছু স্মার্টনেস হয়ে গিয়েছে এখানে, ক্যাশ খুবই কম চলে। আমার ইউচার্ট আর হচ্ছে আলিপে ইনস্টল করেছি, বাট ব্যাঙ্ক অ্যাক্টিভেশান হচ্ছে না, তার জন্য আমাকে আবার সব ক্যাশ ইউজ করতে হচ্ছে। এখানে 2 ইউয়ানের মাধ্যমে তুমি 14 থেকে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে? সিটি ঘুরতে পারবে, এক সিটির এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে মাত্র 2 ইউয়ানের। তো আমি স্টেশনে দাঁড়িয়ে গেছি, এটা আমার বাস স্টেশন। তো চলো বাসের জন্য ওয়েট করি। 234 নাম্বার বাস এদিক থেকে আসবে, ঠিক আছে?
তো আপনারা দেখেছেন কি কত ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে পুরো বাস খালি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে লাস্ট স্টপেজ এই দিকেই আছে, সেই জন্য পুরো বাস খালি হয়ে গিয়েছে। আমি এই চেন্দু রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি, আর সামনের স্টপেজটা চেন্দু রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। আই থিঙ্ক এইটা চেন্দু রেলওয়ে স্টেশন। তো চলো, এসে গিয়েছে, বাস থেকে নামতে হবে। আই থিঙ্ক ডান দিকে ঢোকাবে। আগে স্টপেজ আছে। তবে এদের সিস্টেম খুব ভালো। আমি এই নেভিগেশন ইউজ করছি, একদম স্টপেজে এসেই নেভিগেশনও মানে জিপিএস লাস্ট স্টপেজ, আর তোমার বাস স্টপেজও সেম, একটা এদিক এদিক হয় না, একদম পারফেক্ট। আমাকে এখন এই রিমাইন্ডার দিচ্ছে যে তোমার নামার টাইম হয়ে গিয়েছে, ভাইব্রেটিং হচ্ছে। তো এখানকার জিপিএস পারফেক্ট একদম, ঠিক আছে। তো একদম আমাকে ওই রেল স্টেশনে এসে নামাবে। এই দেখো, আই থিঙ্ক এটা রেলওয়ে স্টেশন, লাস্ট স্টপেজ। তো দেখেছো আমার 341 নম্বর বাস ছিল, নেমে পড়েছি। আর চলো এখন আমি টিকিট কাটবো, টিকিট কেটে ব্যাকে এটাই নিয়ে যাব, আমি এটা ধরে আবার যাব, ঠিক আছে। এখানকার বাস থামে না, বাসে নামালো আবার বেরিয়ে যাচ্ছে কন্টিনিউ। দিস বেটার গুড সার্ভিস ফর চায়নার বাস সার্ভিস। এখনও পর্যন্ত আমি লাস্ট 8টা দেখেছি, সিটি ঘুরেছি, বাট এইরকম সার্ভিস, এরকম অ্যাকোমোডেশান কোথাও নেই, কোথাও নেই। তো চলো আমি এখন এন্ট্রান্সে যাব। বন্ধুগণ, এইখানে মেট্রো, ট্রেন, রেলও একসাথে কানেক্টেড আছে, প্লাস বাস কানেক্টেড আছে। ও অলসো ট্রামও কানেক্টেড, দেখুন লেখা আছে ট্রাম, মেট্রো, রেলওয়ে, প্লাস এদিকে বাস। আর এটার সাথে সামনের দিকে রেলওয়ে স্টেশন, টিকিট কাউন্টার, আর ওদিকে রেলওয়ে। তো আমি এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাব, ঠিক আছে। তো চলো, পুলিশ এখানে দেখছে আমাদেরকে। আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, বা টিকিট কেটেছি, কোনো রকম সিট পাইনি, দাঁড়িয়ে যেতে হবে। প্রায় 4 ঘন্টা সফর করতে হবে দাঁড়িয়ে, চেন্দুস্কি থেকে চংচিং পর্যন্ত। বাট কি করব, মর্নিং একদম 6টার সময় ট্রেনের টিকিট ছিল, তাও প্রায় ফেয়ার বেশি ছিল, 100 প্রায় 1000-1500 টাকার কাছাকাছি টিকিটের প্রাইস ছিল। ওটা নিয়ে নিই, বাট নর্মাল যেগুলো নিতে যাচ্ছি সেগুলো সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, অসুবিধা নেই। আমি দেখলাম না কবে টিকিট কেটেছে, তো আমি তো 18 তারিখ বলেছিলাম ওনাদেরকে, দেখছি। তো তারপর আমি এতে চলে যাব। আমি প্রায় 4 ঘন্টা তোমাকে এতে যেতে হবে, দাঁড়িয়ে থেকে যেতে হবে, কিছু করার নেই। এখন পিক আপ সিজন চলছে, তো এতে নিউ ইয়ার সিজন এখন, তো নিউ ইয়ারের জন্য সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ভাবছি আমাকে হোয়াংচুতে নেমে আমার বেজিংয়ের টিকিটটা কেটে নিতে হবে, আমাকে এটাও করে নিতে হবে, কারণ বেজিংয়ের টিকিট পাবো না। তারপর প্লাস ওইদিকে তোমার হচ্ছে সাংহাই যাব, তো সাংহাইয়ের ওখানে দেখার অনেক কিছু আছে, তো সাংহাই টিকিটটা কেটে নিতে হবে। ওকে চলো, আমি এখন বেরিয়ে যাই। ভেতরে যে বাস আছে এখান থেকে বাস ধরবো, তারপর তো আমি যেখানে যাব তো সেইখানে এখানে ইংলিশে লেখা আছে, তো আমি দেখছি ইংলিশে পারবো কি পারবো না আমি জানি না। তো আগে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদেরকে বলছি। তো আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, আমাকে হেল্প করেছে এখানকার যে গার্ড আছে, উনি হেল্প করেছে। তো চলো এখন আমি যাব ফিনান্সিয়াল হাব বলকে একটা জায়গা আছে, টুরিস্ট স্পট। তো
আমাকে ওখানে মেট্রো করে যেতে হবে। আর ওইখানে একটা কাউচ সার্ফিং ফ্রেন্ড দেখা করবে বলেছে, এখানকারই চায়নারই। তো চলো ওনার সাথে দেখা করি, আর ওখানকার লোকাল সিন বি দেখে নিব, লোকাল সাইট সিন। ওই জন্য আমি আগে থেকে যাই, ওনার সাথে 5টার সময় মিট করার টাইম আছে, বাট আমি আগে থেকে যাচ্ছি, কারণ ওখানে লোকালটা আমি ঘুরে নেব আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। এলাকাটা খুব ভালো, ঠিক আছে, হাই রাইজ বিল্ডিং দেখতে পাবে বিভিন্ন ধরনের। তো চলো, এখানে মেট্রো সব কিছু ঠিক আছে, সব কিছু আছে, বাট শুধু তোমাকে যেটা লাইন, যেমন আমার হচ্ছে 9 নাম্বার লাইন, ঠিক আছে, এই লাইন ধরে তোমাকে যেতে হবে, এই সোজা 9 নাম্বার লাইন। আমি তো কিছু নিয়ে আসিনি পাসপোর্ট, আর ঠিক আছে দোস্ত বন্ধুগণ, আমি একদম চেংদু রেলওয়ে স্টেশনে ভিতরে পৌঁছে গিয়েছি। আর আমাকে যেতে হবে ফিনান্সিয়াল হাব, মানে ফিনান্সিয়াল ইস্ট সিটি, যেটা তোমার লেফট সাইডে পড়বে এদিকে। তো চলো, এখনও আসেনি, প্রচুর লোক এদিকে যাচ্ছে তোমার। আই থিঙ্ক মেট্রো ভিড় হবে কাফি এখানে। মেট্রো প্রত্যেকটা মেট্রোতে কিন্তু তোমার হচ্ছে সামনে গেট দেওয়া থাকে, কেউ লাইনের কাছে যেতে পারবে না। এই দেখো খুব ভিড় হয়, খুব হয়, মানে চায়নাতে যেরকম ইন্ডিয়া সেরকম সেম নাও চায়নার মানে লোকজন। তো প্রত্যেকটা জিনিসে ভিড় হয়, প্রত্যেকটা জায়গায় ভিড় হয়, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে ভিড় হয়, মেট্রো স্টেশনে ভিড় হয়। এই দেখো কীভাবে লোক ওঠানামা করছে, আর এখানে লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে। মেট্রোদের মধ্যে আর কেউ নেই, সবাই নেমে পড়েছে যে যার স্টেশনে। অ্যাকচুয়ালি আমি লাস্টে যাব, সেই জন্যে পুরো মেট্রো খালি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ পুরো মেট্রো খালি। 2-1 আছে হয়তো লাস্ট অফিসে যাবে। চলো তোমাদের আমরা ফিনান্সিয়াল যে সিটি ইস্ট সেটা তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো এখন আমি একদম মেট্রো স্টেশনের মধ্যে আছি, বেরিয়ে পড়েছি। তো আমাকে এক্সিট বি দিয়ে যেতে হবে। তো এইটা তোমার হচ্ছে বি এক্সিট, এই সোজা চলো বি এক্সিট দিয়ে বেরিয়ে লেখা আছে এক্সিট বি। এখানের কার্ড নিয়ে নিল ग्रीन। सो गौरी स्ट्रीट, 3 नंबर ट्रेनिंग स्ट्रीट, गुहान स्ट्रीट, बहुत सारा स्ट्रीट है इधर এদিকে আছে। তো চলো বেরিয়ে যাই। সামনে এই সোজা তোমার হচ্ছে বি এক্সিট, সমস্ত সেলফ সার্ভিস, এখানে কোনো কাউন্টার নেই, তোমাকে নিজে থেকেই তোমাকে টিকিট নিতে হবে, আর নিজেকেই তোমাকে হচ্ছে ট্রেনে যেতে হবে। সব কিছু এদের এত সুন্দর সুন্দর জিনিস, বাথরুম আছে এইখানে, বেবি কেয়ার আছে, মানে বাচ্চাদের চাইল্ড রুমে তুমি বসিয়ে তুমি হচ্ছে এখানে ফিডিং করাতে পারো, রেস্ট রুম আছে। সবচেয়ে বড় জিনিস, আমাদের ইন্ডিয়াতে কোনো জায়গায় তুমি মেট্রোর ভিতরে টয়লেট পাবে না, বাট এদের এখানে সব কিছু জায়গাতে টয়লেট অ্যাভেলেবেল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে টয়লেট এখানে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে সব সময়, এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন সব করছে, চকচক ঝকঝক করছে, কোনো রকম ময়লা কিচ্ছু নেই। দেখো মানে সত্যিকারের এরা মেনটেন করে। তো চায়নার মতো ইন্ডিয়া হতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদেরকে মানুষেরকে মাইন্ড চেঞ্জ করতে হবে, মানুষদেরকে সচেতন হতে হবে। সব কিছু যদি গভর্নমেন্টের উপরে ছেড়ে দাও তো হবে না, গভর্নমেন্ট তৈরি করে দিবে, আর রক্ষা করতে হবে তোমাদের। তো সেই জন্যে তো ইন্ডিয়া চায়নার ডিফারেন্ট এইখানেই, ঠিক আছে। সবাই বলে চায়না খারাপ, চায়না খারাপ। ভাই চায়না খারাপ তাদের অন্য একটা টেকনিক্যাল দিক থেকে তুমি যদি দেখো সেটা খারাপ, হয়তো তারা লোকেদের জমি টমি বা অন্য দেশের ওপরে জমি টমি নিয়ে নেয়। তো বাদ বাকি
সব কিছু ঠিকঠাক, বাট এদিকে তো পুরো ফাঁকা, কেউ নেই। আমি তো ফিনান্সিয়াল, এদিকে এক্সিট বেরিয়ে গেছে, এদিকে সব নতুন নতুন দেখতে পাচ্ছ পুরো তোমার বেরোচ্ছে, নতুন নতুন সব বিল্ডিং হচ্ছে। এখনও পর্যন্ত চায়নাতে বিল্ডিং হচ্ছে, তাহলে ভাবতে পারছো এরা কীভাবে গ্রোথ করছে। ঠিক আছে, কীভাবে গ্রোথ করছে এরা, মানে আনবিলিভেবল। ঠিক আছে, আনবিলিভেবল। এখনও পর্যন্ত এরা গ্রোথ করছে। এই দেখো, এখনও নতুন নতুন সব বড় বড় সব বিল্ডিং হচ্ছে, বড় বড় বিল্ডিং। এগুলো সব ডোমেস্টিক পারপাসে ইউজ হবে। তো বাট আমি তো এই জায়গাতে এসে গেলাম, এই জায়গাতে শুধু তো এইসব বড় বড় বিল্ডিং, এখানে কিচ্ছু নেই। তো চলো ওই দিকটাতে ঘুরে আসি, বাবা ভয় লেগে গেল। ওই দিক থেকে ঘুরে আসি, ওইদিকে কি আছে জানি না।